হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে তিনি কোথাও যাচ্ছিলেন, তার পিছনে পিছনেও কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবীরা, কোরআন মাজিদে মুমিনের জন্য কোনো হতাশা ব্যঞ্জক কোনো আয়াত আছে নাকি? পিছন থেকে একজন সাহাবী জবাব দিল, হ্যাঁ আছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আয়াতটা কি? পিছন থেকে জবাব আসলো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ কেউ যদি পরিমাণ ভালো কাজ করে তাও সে দেখতে পাবে, আর যদি কেউ পরিমাণ গুনাহ করে তাও সে দেখতে পাবে। আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এই জমিনের মধ্যে কত কিছু হচ্ছে, কত কিছু করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এক পরিমাণও ছাড় দিবে না। এরপর কান্না জড়িত কণ্ঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, কোরআন মাজিদে মুমিনের জন্য কোনো আশাব্যঞ্জক আয়াত আছে নাকি? পিছন থেকে জবাব আসলো, পিছন থেকে উত্তর আসলো, হ্যাঁ আছে। আয়াতটা কি? তো একজন সাহাবী পড়তেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, তিনি যারা ইসরাফ করেছে, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, যারা অবিচার করেছে, আল্লাহ তাদেরকেও আমার বান্দা বলে ডাকতেছে। যারা 24 ঘন্টা গুনাহ করে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলতেছে ইবাদি, ও আমার বান্দা। আল্লাহ মোহব্বতের সুরে বলতেছে, ও আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছ, জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবে। যদি তোমরা খালেস দিলে তওবা করো, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খতা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে সকলের আগে আগে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ, বারংবার আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি আল্লাহর কিতাব এবং কোরআন সুন্নায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। আর এই বিষয়টি হইল তাওবা, অনুশোচনা, ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে যাওয়া। তাওবা হলো বান্দা এবং আল্লাহর মধ্যে অন্যতম যুগসূত্র বা সেতু বন্ধন। গুনাহগার বান্দা, পতিত বান্দা তওবার মাধ্যমে উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারে। গুমরাহির অন্ধকার পথ হতে মানুষ একমাত্র তওবার মাধ্যমেই হিদায়াতের আলোকময় পথে চলতে পারে। এজন্য ঈমানের পরে
তওবা হচ্ছে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত। ঈমানের পরেই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? সবাই জুড়ে বলুন তো। তওবা। তওবা এটি আরবি শব্দ, তাবা শব্দ থেকে উৎপন্ন। এর আবিধানিক অর্থ হচ্ছে রুজু করা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ব্যবহারিক ক্ষেত্রে তওবা অর্থ হচ্ছে অনুশোচনা, অনুতাপ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির মতে তওবার পারিভাষিক অর্থ হলো কোনো পাপ হতে সম্পূর্ণরূপে ফিরে আসা এবং এমন প্রতিজ্ঞা করা যা ভবিষ্যতে এই পাপ সংগঠিত না হয়। তাজকিয়াতুন নুফুস নামে একটি কিতাব আছে। এই কিতাবে তাওবার পারিভাষিক অর্থ করা হয়েছে হুয়াল ইকলাউ আনিজ যুনুবি বিল কলবি ওয়াল জাওয়ারিহ। অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গ সকল প্রকার গুনাহ বর্জন করা। তাজকিয়াতুন নুফুস কিতাবে বলা হয়েছে হুয়াল ইকলাউ আনিজ যুনুবি বিল কলবি ওয়াল জাওয়ারিহ। অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। অনেক সময় অন্তরে গুনাহ করার প্ররোচনা আসে, গুনাহ করার জন্য জল্পনা কল্পনা তৈরি হয়। এখান থেকেও বেরিয়ে আসা এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেন গুনাহে লিপ্ত না হয় সে উদ্যোগ নেয়া। তওবার হাকিকত হইল অতীত গুনাহের কারণে অন্তরে সর্বদা অনুশোচনা, অনুতাপের বেদনার একটি জ্বলন তৈরি হওয়া। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে বানিয়েছেন যে গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ থেকে বাঁচারও শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এজন্যে কখনো কখনো যদি গুনাহ হয়ে যায় তাহলে ভিতরে একটি জ্বলন তৈরি হবে, ব্যথা বেদনা অনুতাপ তৈরি হবে মুমিনের হৃদয়ে যে হায় আফসোস, আমি কি করলাম, এটা তো করা উচিত হয়। এটা কি তওবা বলা হয়। মানুষের মনে অর্থাৎ ঈমানদারদের মনে গুনার ওয়াসওয়াসা আসাটা খুবই স্বাভাবিক বিষয়। ওয়াসওয়াসা আসতেই পারে। এজন্য স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসে এসেছে ওয়া আনিল আগাররিল মুজানি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنه لا يغان على قلبي। নবীজি বলেন, আমার অন্তর মেঘাচ্ছন্ন হয়ে যায়, মাঝে মাঝে আমার অন্তরও মেঘাচ্ছন্ন হয়ে যায়। হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। এবং আমি নবী নিজেই প্রতিদিন 100 বার আমি ইস্তিগফার পড়ি। সুবহানাল্লাহ বলেন।
আমাদের নবীজি বলতেছেন আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, তিনি দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা একটা সংখ্যা বলা হয়েছে, কিন্তু আসলে এর থেকে বেশি ইস্তিগফার করতেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছেন? যেই নবী যার কোনো গুনাহ নাই, মাসুম, তিনি এমন ব্যক্তি যিনি নিষ্পাপ, যিনি গুনাহের কল্পনাও করেন নাই, যিনি সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত ছিলেন, তিনি বলতেছে যে আমি দৈনিক 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি গুনাহ করতেন? কখনো নয়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মাত্র খানায়ে কাবা নির্মাণ করছেন। খানায়ে কাবা নির্মাণ করার পরেই তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি সুন্দর দোয়া দেখেন, ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করলেন। এটা ভালো কাজ, এটা তো কোনো গুনাহ না। কিন্তু এই কাজ করা পরিপূর্ণ হওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করে, ওয়াতুব আলাইনা, ও মালিক আমাদের তওবা আপনি কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো তওবা কবুলকারী এবং দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলতেছেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আমাদের নবীজি সম্পর্কে আল্লাহ বলেন যে আপনার পূর্বের, আপনার অতীতের এবং ভবিষ্যতের সব মাফ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির গুনাহ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আপনি পরীক্ষায় 100-র মধ্যে 100 পাইছেন। সুবহানাল্লাহ বলি। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, মানব জাতির জন্য আপনাকে আমি ইমাম বানাইলাম, নেতা বানাইলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাদের তওবা আপনি কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে বোঝা যায় যে তওবা শুধু গুনাহগারদের জন্য না, ইস্তিগফার শুধু গুনাহগারদের জন্য নয়। তওবা ইস্তিগফার মানুষের মর্যাদাও বাড়ায়। এই কথা আমি সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু নবীরা কেন তওবা ইস্তিগফার করত? এর কারণ হচ্ছে নবীরা তারা অনেক উচ্চ মাকামের ছিলেন। তো তিনারা যখন দাওয়াতের কাজ করতেন, উম্মতের কাছে যখন দাওয়াত পৌঁছে দিতেন, তখন মনে করতেন যে আমি হয়তো সর্বোচ্চটা দিয়ে করতেছি না। তারা মনে করতেন হয়তো আরেকটু উন্নত করা যাইতো। তারা মনে করত যে হয়তো এটার মধ্যে আরো মহব্বত ভালোবাসা দিয়ে করা যাইতো ইবাদতটা। তো এই চিন্তায়, এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকেই তারা মূলত বেশি বেশি ইস্তিগফার করত এবং তওবা করত। সুবহানাল্লাহ বলি। আমরাও তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা রোজা রাখি, জিকির আজকার করি। এই যে আমরা ওযু করে মসজিদে এসেছি, আমাদের ওযু কি, ওযুর মধ্যে যে সওয়াব পাওয়ার কথা ছিল ফেরেশতারা সেই পরিপূর্ণ সওয়াব লিখেছে কিনা?
আমরা যে এই যে একটু পরে নামাজ পড়ব, এই নামাজের পূর্ণ ফজিলত ফেরেশতারা আমাদের জন্য লিখবে কিনা, এবং নামাজের যতটুকু হক ছিল পরিপূর্ণ হক আদায় করে আমরা নামাজ পড়তে পারবো কিনা। এজন্যই তো নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজ শেষ হওয়ার পরে ইস্তিগফার পড়ি। কেন পড়ি? আমরা কি গুনাহ করছি নাকি? মাত্র ইবাদত সম্পূর্ণ করলাম, নামাজ মাত্র সম্পূর্ণ হইল, তো তাহলে ইস্তিগফার কেন করলাম? এর কারণ হচ্ছে যে এই নামাজ যতটুকু খুশু খুজুর সাথে আদায় করার প্রয়োজন ছিল ততটুকু আমি কি খুশু খুজু রাখতে পারছি কিনা, এই ভয়, এই চিন্তা থেকেই মূলত আমরা ইস্তিগফার আদায় করি। তো নবীরাও সেই মর্যাদার উপর থেকে তারা ইস্তিগফার করতেন, গুনার জন্য নয়। প্রিয় হাজিরিন, বড় আশ্চর্যজনক ঘটনা। এই ইস্তিগফার এবং তাওবা নিয়ে আল্লাহ যদি তৌফিক দান করেন আজকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। তওবা প্রত্যেক নবী এবং রাসূল তারা যেই জায়গা থেকে করতেন আমরা কিন্তু সেই জায়গা থেকে করি। তারা মর্যাদা বাড়ানোর জন্য তওবা ইস্তিগফার করতেন, আর আমরা কি পরিমাণ অপরাধ এবং গুনাহে লিপ্ত আমরা অবশ্যই সবাই অবগত জানি। আমরা আমাদের তওবা ইস্তিগফার হচ্ছে গুনাহ মোচন করার জন্য, আমাদের তওবা ইস্তিগফার হচ্ছে গুনাহগুলোকে মাফ করানোর জন্য। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর আগে ফেরেশতাদের কাছে পরামর্শ করছিলেন যে আমি মানুষ বানাইতে চাই, জমিনে আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা বলছিল আমরাই তো আপনার তাসবিহ তাহমিদ তাহলিল পবিত্রতা ঘোষণা করতেছি, জিকির আজকার করতেছি, তো মানুষ আর পাঠানোর কি দরকার? আল্লাহ বলছিলেন আমি যা জানি তোমরা তা জানো। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক জাতি সৃষ্টি করলেন যে জাতি গুনাহও করতে পারে আবার সওয়াবও করতে পারে, যে জাতি গুনাহ থেকে নিজেকে বাঁচায়া সওয়াব অর্জন করতে পারে, আবার শয়তানের প্ররোচনায় সে গুনাহেও লিপ্ত হতে পারে। ফেরেশতারা এমন এক জাতি যাদের গুনাহ নাই, শুধু সওয়াবই করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলেন যে এমন একটা জাতি সৃষ্টি হোক যারা কখনো ভুল করবে, ভুল করার পর অনুতপ্ত হয়ে তারা আমার কাছে ফিরে আসবে, তাওবা করবে, জিকির আজকার করবে, মাপ চাইবে। আল্লাহ এই জাতিকেই তিনি পছন্দ করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সবাইকে বললেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। বিস্তারিত বললে সময় লাগবে, জন্য সংক্ষিপ্ত বলে শেষ করতেছি। ইবলিস সেজদা করলো না, চিরস্থায়ীভাবে অভিশপ্ত হয়ে গেল অহংকার করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। তো শয়তান কি করছে? ইবলিস তখন আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমাকে তো যে আদমের জন্য আপনি বিতাড়িত করেছেন আমি সেই আদমকে দেখে দিব, এবং আমাকে আপনি অবকাশ দিন। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, যেন আমি আদম সন্তানের ডান দিক থেকে বাম দিক থেকে উপর থেকে নিচ থেকে চতুর্দিক থেকে তাকে আমি ওয়াসওয়াসা দিয়ে গুনাহে লিপ্ত করে আমার কাতারে অন্তর্ভুক্ত করতে পারি। তো আল্লাহ বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন, তোমাকে অবকাশ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন
সৃষ্টি করার পর তিনাকে আল্লাহ একটা শক্তি দিছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানায়া তিনার মধ্যে দিয়েছেন প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, ওয়া তাকওয়াহা, আবার তাকওয়াও দিয়েছেন যেন গুনাহ থেকে বাঁচতে পারে, ফিরতে পারে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এমনি আদম আলাইহিস সালামের ভিতরে একটা শত্রু ছিল, সেই শত্রুটা হইল কুপ্রবৃত্তি। আর ইবলিস সেজদা না করার কারণে আবার দ্বিতীয় শত্রু হইল। এখন আদমের শত্রু হয়ে গেছে কয়জন? দুইজন। একটা হইল অভ্যন্তরীণ শত্রু আর একটা হইল বহিরাগত শত্রু। অভ্যন্তরীণ শত্রু হচ্ছে নফস, বহিরাগত শত্রু হচ্ছে শয়তান। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে বসবাস করতে দিলেন। আল্লাহ বলে দিলেন, আপনি এই জান্নাতের মধ্যে ঘুরে ফিরে যেখানে মন চাই সেখানে যান, যা মন চাই তা খান, কিন্তু এই যে একটি বৃক্ষ দেখতেছেন এই গাছের নিকটেও যাবেন না, এই বৃক্ষের ফল খাবেন না। এদিক দিয়ে শয়তান অভিশপ্ত হয়ে আদমকে ধোঁকা দেওয়ার জন্য সে পিছনে লেগে গেছে। জান্নাতের আশপাশে সে সব সময় ঘুরঘুর করতেছে। ভদ্র মানুষের লেবাস নিয়ে সে আদম আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলতেছে, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী, বড় শুভাকাঙ্ক্ষী। তোমরা এই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের যদি ফল না খাও তাহলে তোমরা জান্নাত থেকে বের হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে বের করে দিবে। আমি তোমাদের কল্যাণ চাই, এই জন্য এই ফল খাও। তো আদম আলাইহিস সালাম, তার ভিতরে তো নফস ছিল এবং মানবিক দুর্বলতা ছিল। তো আদম আলাইহিস সালাম এক প্রকারে শয়তানের ফাঁদে পা রাখলেন। অবশেষে ফল খেয়ে ফেললেন, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে গেছে। এরপর জান্নাতের পোশাক খুলে যাওয়ার পর এখন আদম আলাইহিস সালাম আফসোস করতে, হায় হায় আমি এটা কি করলাম, হায় কি হয়ে গেল, আফসোস, এটা করা আমার জন্য উচিত হয় নাই, আল্লাহ আমাকে মাফ করবে। এত অনুশোচনা, অনুতাপ ভিতরে চলে আসছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, এবং আদম আলাইহিস সালামের ভিতরে কয়েকটা কালিমা তিনি ইলহাম করেছেন। আল্লাহ বলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি বিকালিমাতিন, কয়েকটি শব্দ আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফাতাবা আলাইহি, যেই শব্দগুলো দিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করছিল। আর সেই শব্দগুলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে আরেকটা বিষয় আছে, যখন শয়তান অভিশপ্ত হয় তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে কিছু দাবি দাবা আদায় করছে ইবলিস। তখন কিন্তু শয়তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত, গুসা। আল্লাহ শয়তানের প্রতি ক্রোধ যে আমার সে আদেশ মানে নাই, সেজদা করে নাই। কিন্তু তখন শয়তান আল্লাহর কাছে দাবি দাওয়া আদায় করছে আল্লাহ থেকে। এই ঘটনা থেকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তান আরিফ বিল্লাহ ছিল, আল্লাহ সম্পর্কে অনেক কিছু জানতো, অনেক জ্ঞানী ছিল। যে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। 100 ভাগ রহমত সৃষ্টি করার পর 99 ভাগ দয়া রহমত নিজের কাছে রেখে দিয়ে 1 ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দিতে, বলি সুবহানাল্লাহ। এটা শয়তান জানতো, এই জন্য শয়তান সুযোগ কাজ লাগাইছে। আল্লাহ তার প্রতি রাগ, অভিশাপ করছে, বের হয়ে যা। কিন্তু শয়তান কয়, আল্লাহ বের হয়ে যাব, এর আগে আপনার কাছে আমার একটু চাওয়া পাওয়া আছে। কি বলে, আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত আমি বাঁচমু, আর আমি এই বনি আদমকে আমি ধোঁকা দিব।
আল্লাহ বলছে যা। আল্লাহ কত দয়ালু, তিনি রাগান্বিত অবস্থায় শয়তানের ইবলিসের আবদার তিনি গ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়াবান। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তিনি এই শব্দগুলো শিক্ষা দিয়েছেন বনি আদম আলাইহিস সালামকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে অনুশীলন করাইছেন, প্রশিক্ষণ দিয়েছেন যে তুমি যে পৃথিবীতে যাবা, সেখানে যাওয়ার পর দুইটা শত্রু তোমার বিরুদ্ধে সব সময় কাজ করে। একটা অভ্যন্তরীণ শত্রু, সেটা হচ্ছে নফস, আরেকটা শত্রু বহিরাগত শয়তান। এই দুই শত্রুর মোকাবেলা করার জন্য তোমার যে শক্তি সঞ্চয় করতে হবে এবং তোমার যা জানতে হবে এগুলো এখন জান্নাতে শিখে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলতেছেন তুমি এই শব্দগুলো বেশি বেশি পড়ো, তাহলে আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। শব্দগুলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যখন এই শব্দগুলো বারবার পড়তে থাকলো, বারবার পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রতি তখন তিনি খুশি হয়ে যান। আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে নবী হিসেবেও ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি প্রথম ভুল করেছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন নফস এবং শয়তান তিনি তৈরি করেছেন আদম সন্তানদেরকে পরীক্ষা করার জন্য, যে পরীক্ষায় কারা উত্তীর্ণ হয় এবং পরীক্ষায় উত্তীর্ণ হইবে যারা, তারাই জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটি মানুষকে দুইটা শক্তি দিয়েছেন, গুনাহ করার শক্তি, আবার গুনাহ থেকে বাঁচারও শক্তি। তো আপনি ইচ্ছে করলে গুনাহ করতে পারবেন, আবার ইচ্ছে করলে গুনাহ থেকে বাঁচতেও পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এজন্য যারা গুনাহের মধ্যে লিপ্ত, যারা গুনাহে বিভোর, এখনো সময় আছে তাদের তওবা করার। তওবা করে নিজেদেরকে গুনাহ থেকে মুক্তি দেওয়া প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে তওবা এবং ইস্তিগফার। প্রিয় হাজিরিন, আর কেনই বা আল্লাহ তওবা ইস্তিগফার দিবেন না? একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি ইসলাহি খুতুবাত নামক একটি কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হচ্ছে, মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন, আমি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একবার আমি সফর করেছিলাম। তো সফর করতে গিয়ে রেল যুগে আমি সফর করছিলাম। পথিমধ্যে রেলগাড়ি থামলো। তো আমরা নামাজ পড়ার জন্য রেলগাড়ি থেকে নেমে সামনে অগ্রসর হচ্ছিলাম। একটু সামনে গিয়েই দেখি একটা সুন্দর বৃক্ষ, একটা বৃক্ষ চারা। বৃক্ষ চারার পাতাগুলো কচি কচি, অনেক সুন্দর। সেই বৃক্ষ আমাকে মোহিত করল। এই গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার হাত কানা প্রসারিত করতে যাচ্ছিলাম, এমন মুহূর্তে আমার সফরের সঙ্গী পিছন থেকে আমার হাত টেনে নিয়ে যায়। আমি আশ্চর্য হলাম যে আমি এই গাছের সৌন্দর্য উপভোগ করার জন্য আমি অগ্রসর হচ্ছি, আমাকে কেন সে বাধা দিল। একটু পরেই আমার সফর সঙ্গী বলতেছে, হুজুর এই গাছের মধ্যে আপনি স্পর্শ করবেন না। এটা এমন একটি গাছ, যেই গাছের মধ্যে যদি কেউ স্পর্শ করে, কারো শরীর যদি লাগে, একটা বিচ্ছু, একটা বিষাক্ত সাপ কাটলে, দংশন করলে যে যন্ত্রণা হয়, সেই পরিমাণ যন্ত্রণা হয়।
মুফতি তাকি উসমানী তিনি আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর একটি বৃক্ষ চারা, এত সুন্দর একটি গাছ, যেই গাছের সৌন্দর্য দেখে আমি মোহিত, কিন্তু এই গাছের সৌন্দর্য থাকলেও গাছের মধ্যে আল্লাহ বিষ দিয়ে দিয়েছেন, যে এই গাছ স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে বিচ্ছু দংশন করলে যে পরিমাণ ব্যথা হয় সেই পরিমাণ ব্যথা যন্ত্রণা হয়, এবং যে লোক এই গাছ স্পর্শ করে কাতর হয়ে জমিনে পড়ে যায়। তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি যখন আশ্চর্য হইলেন, সফর সঙ্গী বলতেছে শুধু তাই নয়, এই গাছটা আল্লাহ যেখানে সৃষ্টি করেছেন তার অদূরে আরেকটি গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, যেই গাছটার মধ্যে যে এই বিষাক্ত গাছে আক্রান্ত হয়, যে এই বিষাক্ত গাছের মাধ্যমে যে ক্ষত তৈরি হয়, এই ক্ষতের মধ্যে এই দূরের আরেকটা গাছের যে এই গাছের পাতা যদি লাগিয়ে দেওয়া হয় তো প্রতিষেধক হিসেবে কাজ করে, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গাছ সৃষ্টি করছেন, যে একটা গাছ বিষাক্ত দেখতে সুন্দর, আরেকটা গাছ দূরে যে গাছটা ঔষধ হিসেবে আল্লাহ রেখেছে, যে বিষাক্ত গাছে যদি কেউ আক্রান্ত হয়ে যায় তখন ওই গাছ থেকে ঔষধ সংগ্রহ কইরা যদি ক্ষতস্থানে লাগায় সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহ করার শক্তি দিয়েছেন, মানুষ গুনাহ করে, মানবিক দুর্বলতার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায়, কিন্তু তার প্রতিষেধক দিবেন না এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের বিষ দূর করার জন্য তওবা এবং ইস্তিগফার নামক প্রতিষেধক দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, এই গুনাহ থেকে বাঁচার জন্য আমরা যদি পীর আউলিয়া বুজুর্গ আল্লাহওয়ালাদের কাছে যাই, তাহলে কিছু সময়ের জন্য গুনাহ করার মন মানসিকতা দূর হয়, কিন্তু একেবারেই যে গুনাহ না করার মন মানসিকতা দূর হয়ে যায় এমনটা ভুল। বরং অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য গুনাহ করার যে যোগ্যতা এটা নিস্তেজ হয়ে যায়। এজন্য প্রত্যেক ব্যক্তির গুনাহ করার প্রবণতা রয়েছে, কিন্তু যারা ইসলাহি আত্মশুদ্ধি বা তরিকা লাইনে যায় তারা পীর আউলিয়াদের সহবতে যাওয়ার কারণে গুনাহ করার মন মানসিকতা কিছুটা নিস্তেজ হয়ে যায়। কিন্তু সতর্ক থাকতে হবে যে কোনো সময় নফস এবং শয়তান আপনাকে আক্রমণ করতে পারে। এই ব্যাপারে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মুসনবী শরীফে একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, একজন কাঠুরিয়া সে জঙ্গলে গেছে কাঠ সংগ্রহ করার জন্য। সারাদিন কাঠ সংগ্রহ করার পর সন্ধ্যেবেলা বাড়িতে ফিরলো, তো রাত্রিবেলা ঘুম যাবে এমন সময় দেখে যে লাকড়ি যেখানে রাখছে সেখানে একটা সাপ। তো সাপ দেখে তিনি আশ্চর্য হইলেন, কাছে গিয়ে দেখে সাপটা মৃত, জীবিত তার কাছে মনে হইল না। তিনি ভাবলেন এটা যেহেতু মৃত সাপ, তাহলে এটা এখন সরাইতে হবে না, হয়তো আগামীকালকে সরাবো, আজকে আমরা ঘুম যাই। তো এই কাঠুরিয়া কি করলো, তার পরিবার নিয়ে রাত্রে ঘুম গেল, কিন্তু এই সাপ আসলে মৃত ছিল না, তার উপর দিয়ে হয়তো কোনো বড় ধরনের ধকল গিয়েছে বা কেউ হয়তো আক্রমণ করেছে, এই জন্য নিস্তেজ হয়ে পড়েছিল। কিন্তু সারা রাত সে শক্তি সঞ্চয় করে, রাত যত গভীর হচ্ছে তো গভীর রজনীতে এই সাপ ফুসফুস করতেছে। এদিক দিয়ে কাঠুরিয়ে ঘুমন্ত অবস্থায় তার কোনো খবর নাই সাপ এদিক দিয়ে কি করতেছে। এক পর্যায়ে সাপ ফানা উঠায়া এই কাঠুরিয়াকে দংশন করে কেটে চলে গেছে, সাপ কাঠুরিয়া মারা গেছে। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করে তিনি বলতেছেন, গুনাহ করার মন মানসিকতা নফস এটাও একটা বিষধর সাপের মতো। কখনো কখনো দেখবা এটা নিস্তেজ হয়ে পড়ে আছে, গুনাহ করবে না, কিন্তু হঠাৎ দেখবা এই গুনাহ করার মন মানসিকতা জাগ্রত হয়ে গুনাহ কইরা আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে যাবে। এজন্য সব সময় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে যেন আমাদের গুনাহ না হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়াবান, মেহেরবান। খালেস দিলে যদি কেউ তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে,
এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই ব্যাপারে সামনে কথা বলবো। এর আগে একটি কথা বলি যে তওবা কি। প্রিয় হাজিরিন, মাওলানা হাকিম আখতার সাহেব তিনি বলেন তওবার শর্ত 3টি, আর হুকুকুল্লাহর সাথে যদি সম্পৃক্ত হয়, যদি আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে তওবার 3টি শর্ত, আর যদি বান্দার হক থাকে তাহলে 4টি শর্ত। এই 4 শর্ত অনুযায়ী যদি কেউ তওবা করে আল্লাহ তার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলি। শর্তগুলো কি? 1 নাম্বার শর্ত হইল যেই গুনাহ আপনি করতেন সেই গুনাহ থেকে সম্পূর্ণভাবে পৃথক হয়ে যেতে হবে। 2 নাম্বার শর্ত হইল আইয়ান্দামা আলাইহা নাদামাত, অর্থাৎ আপনার অনুতাপ অনুশোচনা আসতে হবে। হায় আমি এটা কি করলাম, কত বড় অপরাধ হয়ে গেল, হায় আমি ধ্বংস হয়ে গেলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও, এরকম অনুশোচনার জ্বলন ভিতরে থাকতে হবে। 3 নাম্বার শর্ত হইল আইয়া আজিমা আজমান জাজিমান আল্লা ইয়াউদা ইলাইহা আবাদান, ভবিষ্যতে এই গুনাহ না করার পরিপূর্ণভাবে অঙ্গীকার করতে হবে। এই 3টা শর্ত হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, অর্থাৎ আল্লাহ হুকুকুল্লাহর সাথে সম্পৃক্ত। আপনি গুনাহ করেছেন, এরকম গুনাহ করলে এই 3টা শর্ত প্রযোজ্য। আর যদি দেখেন না আপনি মানুষের হক মেরে দিয়েছেন, আপনি চুরি করেছেন, আপনি কারো গাছের ফল না খেয়ে ফেলেছেন ইত্যাদি কাজ যদি করেন, তাহলে যার হক নষ্ট করেছেন তার থেকেও মাফ নিতে হবে। এই কাজগুলো করে যদি আপনি খালেস দিলে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে মাফ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে তিনি কোথাও যাচ্ছিলেন, তার পিছনে পিছনেও কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবীরা, কোরআন মাজিদে মুমিনের জন্য কোনো হতাশা ব্যঞ্জক কোনো আয়াত আছে নাকি? পিছন থেকে একজন সাহাবী জবাব দিল, হ্যাঁ আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আয়াতটা কি? পিছন থেকে জবাব আসলো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ কেউ যদি পরিমাণ ভালো কাজ করে তাও সে দেখতে পাবে, আর যদি কেউ পরিমাণ গুনাহ করে তাও সে দেখতে পাবে। আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এই জমিনের মধ্যে কত কিছু হচ্ছে, কত কিছু করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এক পরিমাণও ছাড় দিবে না। এরপর কান্না জড়িত কণ্ঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, কোরআন মাজিদে মুমিনের জন্য কোনো আশাব্যঞ্জক আয়াত আছে নাকি? পিছন থেকে জবাব আসলো, পিছন থেকে উত্তর আসলো, হ্যাঁ আছে। আয়াতটা কি? তো একজন সাহাবী পড়তেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, তিনি যারা ইসরাফ করেছে, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, যারা অবিচার করেছে, আল্লাহ তাদেরকেও আমার বান্দা বলে ডাকতেছে। যারা 24 ঘন্টা গুনাহ করে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলতেছে ইবাদি, ও আমার বান্দা। আল্লাহ মোহব্বতের সুরে বলতেছে, ও আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছ, জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবে। যদি তোমরা খালেস দিলে তওবা করো, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খতা মাফ করে দিবেন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল
হাদিস একটি কুদসি আছে, নবীজি বলেন ওয়ামান তাকাররাবা ইলাইয়া শিবরান, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় তাহলে তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে এক হাত অগ্রসর হই, বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলতেছেন ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর যদি কেউ এক হাত অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি বাআন, আমি তার দিকে আমি দুই হাত অগ্রসর হই। ওয়াইজা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি উহারবিলু, আর যে আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় আমি তার দিকে হামাগুড়ি দিয়ে অগ্রসর হই, সুবহানাল্লাহ বলি। আপনি আল্লাহ চাইতেছে যে একটু আপনি অগ্রসর হন, একটু চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাকিটা দেখবেন ইনশাআল্লাহ। কোন গুনাহগার তওবা করলে, ইস্তেগফার করলে, আল্লাহর কাছে মাপ চাইলে গুনাহগারেরই লাভ, আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। কিন্তু হাদিসে আছে যে কোনো গুনাহগার বান্দা যদি তওবা করে, ইস্তেগফার করে, তো সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ, সুবহানাল্লাহ বলি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ কোন নেককার বান্দা যখন আপনাকে ডাক দেয় তখন আপনি কি উত্তর দেন? বলে লাব্বাইক, আমি হাজির। তো কোন গুনাহগার বান্দা যদি আপনাকে ডাক দেয় তখন আপনি কি বলেন? আল্লাহ বলে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। তিনবার আল্লাহ বলে আমি হাজির, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত, তুমি কি চাও? মুসা আলাইহিস সালাম বলেন ওগো মালিক, নেককার বান্দা যদি আপনাকে ডাক দে একবার বলেন লাব্বাইক, গুনাহগার বান্দা যদি আপনাকে ডাক দে তিনবার বলেন লাব্বাইক। ব্যাপার কি, কারণ কি? আল্লাহ বলে নেককারদের তো একটা ভরসা আছে যে আমার কিছু আমল আছে, নেকি আছে, কিন্তু গুনাহগারদের একমাত্র ভরসা থাকে আমি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, গুনাহগার বান্দা কিরকম, নবীজি উদাহরণ দিতেছে যে গুনাহগার বান্দা তওবা করলে আল্লাহ কেমন পরিমাণ আনন্দিত হয়। নবীজি বলেন কোন একজন বেদুইন মরুভূমির মাঝখানে সাওয়ারি নিয়ে গেল, সাওয়ারির উপরে খাবার ছিল, পানীয় ছিল, সে একটু বিশ্রাম করলো কোনো গাছের নিচে। তো এমন মুহূর্তে সে ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে দেখে সাওয়ারি নাই। এই ভ্রমণকারী বা বেদুইন লোক চিন্তা করতেছে এই মরুভূমির মাঝখান থেকে হেঁটে হেঁটে কোনো কুল কিনারা পাওয়া যাবে না, আর আমি এই মরুভূমির ভিতরে যদি রুদ্রের মধ্যে যদি আমি ঘোড়া খুঁজতে যাই, যা আমি 1 ঘন্টা বেশি বাঁচতাম, আরো 1 ঘন্টা আগে মৃত্যু হবে, এর চেয়ে আমি এখানে বসে অপেক্ষা করি। তিনি অপেক্ষা করতে করতে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, যে হয়তো নির্ধারিত নির্ঘাত মৃত্যু হবে, নয়তো কোনো যদি যানবাহন আসে তাহলে যাইতে পারবো। এই চিন্তা করতে করতে এই বেদুইন সে মরুভূমির মাঝখানে ঘুমিয়ে গেল। হঠাৎ দেখতেছে, হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে যে যেই ঘোড়াটা সে নিয়ে গিয়েছিল ওই ঘোড়াটা তার পাশেই দাঁড়ানো। তো এই মৃত্যু থেকে ফিরে আসা এই ব্যক্তি কেমন আনন্দিত হয়, যে সে তখন আনন্দে বলে ফেলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, ওগো আমি আপনার মালিক, ওগো আল্লাহ আমি আপনার মালিক, আপনি আমার বান্দা, সুবহানাল্লাহ বলে এটা ভুলে আনন্দে খুশিতে বলে ফেলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারদের জন্য এবং তওবাকারীদের জন্য মাফের ব্যবস্থা রেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করেন যে তার কোনো গুনাহই থাকে না, সুবহানাল্লাহ বলি। এই ব্যাপারে কোরআনের আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর কোনো যদি তওবাকারী খালেস দিলে তওবা করে, নেক আমল করে, ঈমান আনার পর যদি নেক আমল করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সাইয়্যা গুলাকে, তার গুনাহগুলাকে, তার খারাপিগুলাকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই, সুবহানাল্লাহ বলি। সারা জীবন গুনাহ করছে, কিন্তু খালেস দিলে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তওবা কবুল করেন যে তার কোনো গুনাহই নাই, সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, গুনাহ কেন হবে না, গুনাহ কেন বান্দারা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে বলেন, যদি বনি আদম যদি গুনাহ না করতো, আল্লাহ রাসূল বলতেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জান যে আল্লাহর হাতে, তার কসম, যদি বনি আদম সন্তান
লাউলাম তুজনিবু, যদি কেউ গুনাহ না করত, বনি আদম সন্তান কেউ যদি অপরাধ না করত, তাহলে লাযাহাবাল্লাহু তাআলা বিকুম, তাহলে আল্লাহ এই জাতিকে উঠাইয়া নিতেন, দূর করে দিতেন, আর এমন এক জাতি নিয়ে আসতেন, সৃষ্টি করতেন। ওয়ালা জাআহু বিকৌমিন ইউজনিবুনা ফায়াস্তাগফিরুনা আল্লাহ তাআলা ফায়াগফির লাহুম। আল্লাহ বলেন, আমি আরেক জাতি এমন সৃষ্টি করতাম যারা গুনাহ করত, আবার অনুতপ্ত অনুশোচনায় ভুগে আমার কাছে বলতো, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি এটাই পছন্দ করি যে মানুষ বারবার আমার কাছে তওবা করবে, বলবে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। এই অনুতাপ মানুষের হৃদয়ে থাকুক, এটা আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, আমি শেষ একটা কথা বলি, আমি আজকের আলোচনা শেষ করে দিব, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন। তিনি প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো এক রাত্রে তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলো না। এরপরের দিন সারা দিন তিনি কান্নাকাটি করতেছে, আল্লাহ না জানি কোন ভুলের কারণে আমি তাহাজ্জুদের নামাজ আমার ছুটে গেল, পড়তে পারলাম না। ওগো মালিক, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, আপনি আমাকে মাফ করে দিয়েন। না জানি কোন বেয়াদবি করছি, না জানি কোন জায়গায় কোন কমতি হয়ে গেছে, কোন আপনি আমার প্রতি হয়তো দয়া কমায়া দিছেন, এই জন্য হয়তো তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না। এভাবে কান্নাকাটি করতে করতে সারাদিন তিনি কাটাইয়া দিলেন। পরের দিন আবার রাত আসলো, রাত্রিবেলা তিনি ঘুমিয়ে গেলেন। তো তাহাজ্জুদের রক্ত একটা লোক আইসা ডাকতেছে, হে আমিরে মুআবিয়া উঠো। আমির হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠলেন, ওইটা দেখতেছে, তুমি কে, তাহাজ্জুদের সময় আমাকে ডাকাডাকি করতেছো? বলে, কোনো কথা বলার আগে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তো একটু পরিচয়টা দেন না, আপনি কে? বলে, আমি ইবলিস। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুগ্ধ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কিরে ইবলিস, তুমি আবার তাহাজ্জুদ বুঝি জানো, আবার তাহাজ্জুদের জন্য তুমি আমাকে কেন ডাকতেছো? ইবলিস বলতেছে, মুআবিয়া, গতকালকে আমি তো তোমাকে সুসুরি দিয়ে ঘুম পাড়াইছিলাম, একটু আরাম দিছিলাম, তোমাকে ঘুম পাড়ায় আমি রাখছি, কিন্তু তাতে কি তুমিও তো কম করো নাই। সারা দিন তওবা ইস্তেগফার কইরা এমন জায়গায় তোমার মাকাম মর্যাদা নিয়ে গেছো যে অগণিত সময় তাহাজ্জুদ পড়লেও সেই মর্যাদা পাইতা না। তো আমি চিন্তা করলাম তোমার তাহাজ্জুদ মিস না করাইয়া তাহাজ্জুদ পড়ানোটাই দরকার। সুবহানাল্লাহ বলি। প্রিয় হাজিরিন, এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার, এই তওবা ইস্তেগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বান্দার মর্যাদাও বৃদ্ধি হয়ে যায়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।